গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে শুক্রবার, উঠেছি অনেক সকালবেলা, আর ভিডিওটা একটু দেরি করে করলাম, কেননা তোমাদের দাদাভাইকে রেডি ফেডি করে দিলাম, গেল। তারপরে হচ্ছে গিয়ে বাসন টাসন বাইরে বের করলাম, বিছনা তুললাম, ব্রাশ করলাম, তারপরে হচ্ছে নাইটিগুলো সব ভিজে কেচে দিয়েছি কতগুলো, তারপরে বাসি নাইটি ছাড়লাম, ব্যাস সব হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে শাড়ি পরেছি, কি করব। তো যত জামা কাপড় আছে, গতকাল তো একটু রোদ্দুর ওঠেনি, সব ঘরে ঢিপ দেওয়া ভিজে জামা কাপড়, সেগুলো সব এখন মেলবো। রান্নাটা বসবো একটু দেরি করে, কারণ হচ্ছে বড় মেয়ে রাত্রে খাওয়া দাওয়া করে তার বান্ধবীর বাড়ি গিয়েছিল। তো বললো, মা রান্না করতে হবে না, মানে সকাল সকাল করতে হবে না, ওই দিক দিয়ে আমি ওর কাছ দিয়ে টিফিন নিয়ে চলে যাবো দুজনে। তাই বললাম ভালো হচ্ছে, তাহলে আমি একটু দেরি করে বসবো। আর গতকালের সেই মুরগির ছাল রান্না রয়েছে, সেটা রয়েছে। আর হচ্ছে গিয়ে তোমার এখন করবো একটু ডাল আর একটু কিছু ভাজাভুজি করবো, এই হচ্ছে রান্না। আর ভাত করবো, ঠিক আছে। ওর জন্য একটু দেরি করে বসালাম। তো এখানে নিয়ে নিচ্ছি চা, লিকার চা, আর একটু বিস্কুট। তো এটাই এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে তারপরে রান্না বসাবো, বুঝেছো। আবার কতগুলো কাচতে হবে, এক গাদা বের করেছি। 6-7 দিন যে কাচিনি, সেই জামা কাপড়গুলো পুরো একটু একটু করে জমে জমে অনেকটা হয়ে গেছে। আর গ্যাসের জামা কাপড় রোজেরটা রোজ না ধুয়ে দিলে তোমাদের দাদাভাই মুখ করে আমাকে। তো সেই কারণে কালকে যেগুলো কাজ করেছে সেগুলো আছে, তারপরে মেয়ের আছে কিছু, আমার আছে, সেগুলো আবার সব ভিজিয়ে ধোবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, রান্নার তো খুব একটা ঝামেলা নেই, ওই ডাল, কিছু ভাজা আর ভাত, এই হচ্ছে রান্না বান্না। আর এই টুকটাক কাজকর্ম, তো যেটুকুই যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে। চলো চাটা খেয়ে নিই। এত কাঁচা, গতকালে ভিজানো, এগুলো এগুলো মেলবো। আর আরও আছে, সেগুলো কাটবো, এগুলো মেলে দিই। দেখেছো, রোদ্দুর নেই একদম। মা এই গেঞ্জিটা কি লেগেছে দুটো আবার। রোদ্দুর একদম নেই, ঝুঁকি ঝুঁকি দিচ্ছে না সূর্যি মামা। করবো বলো, কাচতে তো হবেই। দিয়ে তোর স্কুল থেকে দুটো ড্রেস দিয়েছিল, ওই ড্রেসটা পরে যাও, এটা না ধুয়ে দেবো ওখানে। না করে রবিবারই ধোবা, হ্যাঁ, রবিবারই ধোবা, আবার সেই পরের বছর দেবো, ওই দুটো রাখতে হবে। আর একটা অন্যও নেই। জামা কাপড় মেলে তারপরে দেখি কি এই সাইডে মেলেছি, আবার ওই সাইডে মেলতে গেছি, গিয়ে দেখি কি কত সজনে ফুল পড়া রয়েছে। দেখো, এক ঝুড়ি কুড়িয়েছি। আজকে ভালো করে এটা ধুয়ে চালের গুঁড়ি দিয়ে আর ময়দা দিয়ে বড়া বানাবো, আর ডাল করব গরম গরম ভাতে, দারুণ লাগবে খেতে। এই এই সিজনেই, এটা তো সবসময় পাওয়া যায় না, সিজনেই পাওয়া যায় সজনে সজনে ফুল এখন এই ঠান্ডার সময়। তো এই দেখো, দারুণ লাগে গরম গরম ভাজা খেলে, তোমরা তো জানোই সবাই। তো চলো এবার রান্না বসিয়ে দিই, ভাত বসবো, ডাল করব, আর এটা ভাজবো, ঠিক আছে। তার মধ্যে ভাত বসানোর আগে কাঁচাগুলো ভিজিয়ে রেখে নিই, তারপরে রান্নাটা করি, বুঝেছো। এখন বাজে 11:30, তোমাদের বললাম না যে কাঁচা ভিজিয়ে রেখে রান্না করব, কিন্তু করিনি, আগে কেচে নিলাম। ওই দেখো, সকালবেলা মেলে দিয়ে এসছি, আবার এই যে এগুলো। আর এই বস্তা দুটো ধুতে ধুতে আমার হাত দুটো পুরো শেষ, পুরো একদম সাদা হয়ে গেছে। এই একটা, আর আর এই একটা, বুঝেছো। রোদ্দুর নেই তো, গতকাল ভেবেছিলাম ধোবো, তার আগের দিন ধোবো, রোদ্দুর নেই। একটুখানি ওই যে সূর্যি মামা উকি দিয়েছে, তো ভাবলাম জলটা তো অন্তত ঝরে যাবে, কালকে দিকে শুকিয়ে যাবে। কতগুলো এখানে, এখানে দেখে দুদিন মনে হচ্ছে অল্প, অনেক। এগুলো মেলে দিয়ে আসবো, বাড়িতে তো জায়গা নেই, ওখানে দিয়ে দিয়েছি সব। আর রান্না করিনি, মেয়ে গতকালের তরকারি ছিল, ভাত ছিল, গরম করে দিয়েছি ছোটো মেয়েকে, খেয়ে স্কুলে চলে গেছে। এবার এইগুলো ওই পাঁচিলে দিয়ে আসবো। কী করবো বলো, এত ভারী ভারী বাড়িতে শুকাবে না, বুঝছো। বস্তা, এগুলো বস্তা,
সোয়েটার তো না, বস্তা। বাসনটা রান্না করে দেবো, বুঝছো বন্ধুরা, বুঝছো? তো বন্ধুরা, জামা কাপড় মেলে দিয়ে এসে ডাল সিদ্ধ করে নিয়েছি, ভাতও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। ভেবেছিলাম একটু 5 ফোড়ন দেবো, কিন্তু 5 ফোড়ন আর নেই ঘরে। এখন কে যাবে গো দোকানে আনতে, যেতে ইচ্ছা করছে না গো। চলো ডালটা দিয়ে দিই। ডালটা ফুটুক, বুঝেছো, তারপরে নামাবো ভালো করে। আর বড়াটা ভাজলে হয় রান্না। সজনে ফুলটাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সুজি আর বেসন দিইনি, ময়দা। ময়দা দিলে বেশি খাস্তা হয়, তো সেই কারণে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। চলো এবার ভাজা বসিয়ে দিই। আর এটা ভাজা হলে আমি দুটো ভাত খাবো, খিদে পেয়েছে বুঝেছো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। চলো হয়ে গেছে মাখা, এবার ডালটা নামিয়ে এটা ভাজলে হয়ে যায়। তো বন্ধুরা, মেখে বসিয়ে দিয়েছি, এই যে বড়া দেখো, এক সাইড হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর আজ সাদা তেলটা নেই গো, আজকে ভাজা করছে, আজকেই সাদা তেলটা শেষ হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে করতে হচ্ছে, বুঝেছো। 6টা বড়া ভেজেছি, আর বাদ বাকিগুলো মেখে রেখে দিয়েছি, তোমাদের দাদা আসলে একবারে ভেজে খাবো। এই যে আমি দুটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা ভাজা নিয়েছি। ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে দে তারপর যেটুকু যা কাজ আছে এখানে গুছিয়ে বাসন ধুয়ে স্নান করবো। ঠিক আছে, চলো। মহারাজের একটু অবস্থা দেখো, খাওয়া দাওয়া করে এসে কাঁথাটাকে বিছিয়েছে, পা দিয়ে বিছিয়ে দেখো শুয়েছে। কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর আমাদের যত চিন্তা, কাজে না গেলে খাবো কি? জানে তো মা দেবে, মা দেবে, মা দেবে। এটা আমি খাবো মিনি? হুম, ওর বাবালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও, ঘুমাও। খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম, তারপরে এই যে জামা কাপড়গুলো সব দিয়ে এসছি, এই উল্টে দিয়ে এসছি। আর এত সুন্দর আজকে রোদ্দুর উঠেছে, গতকালেরগুলো সব শুকিয়ে গেছে, হালকা একটু একটু ভিজে আছে। আর আজকে যেগুলো দিয়েছি বেশিটাই মানে অনেকটা জল ঝরে গেছে। আগামীকাল দিলে তো শুকিয়ে যাবে। বাবা তো কেচেছিলাম, হয়তো সোয়েটার ফোয়েটারগুলো শুকাবে না, কিন্তু আর সব শুকিয়ে যাবে। একটু রোদ্দুর না উঠলে হয় বলো? খাওয়ার জন্য মাথাটা খারাপ করে দিচ্ছে। মা খেতে দাও, খেতে দাও। মাছ তো নিয়ে নি, কি খেতে দেবো? ডিম এনে দেবো, ডিম এনে দেবো। ও আর কথা বলে, দেখছো? কাজ করি কাজ করি, সরো 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 সরো, শশীর দিয়ে সরো। আচ্ছা শুনেছি তো, শুনেছি দেবো, শুনেছি তো দেবো। গতকাল বৃষ্টির জন্য ঘর মুছতে পারিনি, তো সেই কারণে আজকে মুছলাম। কি ওয়েদার খারাপ ছিল কালকে। ঘর মুছে চলে এসেছি, এই যে দেখো উঠোন বাড়ি ঘর ঝাড় দিতে। আর একটু অবস্থা দেখো, আমি লাফ দিয়ে উঠবো, কারণ কি জানো, ঝাঁটাটার মধ্যে একটা সাপের বাচ্চা ছিল, হেলে সাপের বাচ্চা। কি বলবো, আমি এত ভয় পেয়ে গেছি। আর বলো, এরকম ঝাঁটার মধ্যে কাঠের মধ্যে যদি সাপ কোপ থাকে তখন কিরকম লাগে। ভাগ্যিস মানে লাফ দিয়ে সাপটা নিচে পড়েছিল, প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আমি। তো জানি না কেন সাপ কোপ আমার চোখের সামনেই পড়ে, আমি যেটা এটাই ভীষণ ভয় পাই, আর এটাই আমার চোখের সামনে পড়ে। কিছু করার নেই, যাকো চলে গেছে, চলো এবার ঝাড় দিয়ে দিই। এখানে বসে পড়েছি বাসন মাজতে। আর হচ্ছে কি, আমার ক্যামেরার পেছনে আমার ছোট মেয়ের একটা বান্ধবী এসছে, ওর মামা বাড়ি এখানে, ওদের বাড়ি কদমগাছিতে, ওখান থেকে এখানে এসছে। তা আমার মেয়ের বান্ধবী আমাকে জিজ্ঞেস করছে, কাকি দিয়া বাড়ি নেই? আমি বললাম যে না, দিয়া স্কুলে গেছে। আমি বলছি তুই স্কুলে যাসনি কেন?
বলছে আমি দুদিনের জন্য মামা বাড়িতে ঘুরতে এসেছি। আমি বলছি যাক ভালো। ওর সাথে ওই বক বক করছি আর বাসন ধুচ্ছি। দেখো কাজ না থাকলে কি করবো, কাউকে তো পাই না গল্প করার মতন, ওকেই আজকে পেয়েছি, ওর সাথেই গল্প করছি। এখন বাজে 2:30, সমস্ত কাজ সেরে স্নান করে নিলাম, নিয়ে একবারে মাথায় আর একটু তেল দিয়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম, গায়ে হাত পায়ে তেল দিয়ে নিলাম। এখন দিতে যাব ঠাকুর। আর ওই যে বলছি কদিন ধরে ফুল পাচ্ছি না, কিন্তু গাছে কটা জবা ফুল ফুটেছে, ওই কটা দিয়েই দেবো ঠাকুরের পায়ে। আর কি করব বলো, না পেলে। তো যাই হোক চলো পুজো টুজো দিয়ে তারপরে দুটো খাই। আর ওই সকালবেলায় ওই বড়াটা খেয়েছি না, তারপর থেকে জানি গলাটা জ্বালা করছে, মনে হয় অম্বল হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক চলো বন্ধুরা, কিছু করার নেই। সেই তোমাদের দাদাভাই আসবে, তারপরে বলেছি ফোন করে যে একটা দুটো ওষুধ নিয়ে আসতে। এখানে সব দোকান বন্ধ হয়ে গেছে, যে এনে খাবো, গলা জ্বালা করছে। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছি আনতে, যদি আনে তো খাবো, না আনলে আর না খাওয়াবে। তো চলো গিয়ে পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুই। ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে কেন কি জানি। চলো চলে এলাম স্নান করে, এই যে ঠাকুর দিতে বসে পড়েছি। ঠিক আছে, যে কটা ফুল পেয়েছি সে কটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, দিয়ে এই যে এখন ঠাকুরকে খেতে দিয়ে ধূপ জ্বালিয়ে দিলাম। ঠিক আছে চলো বন্ধুরা, ঠাকুরটা দেখিয়ে দিই। তো বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি, দিয়ে এই যে দেখো অনেকক্ষণ বসেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, তো দেখছি আসছে না, খেতে বসে পড়েছি, আর পেটে মানছে না। তো এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এই যে ডাল আছে, একটু ডাল দিয়ে আগে খেয়ে নিই, বুঝেছো, অনেকদিন ডাল খাওয়া হচ্ছে না। তো চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো। ঠিক আছে, আর তরকারি আছে এই যে এটার মধ্যে ঢাকা দেওয়া রয়েছে, চলো এটা দিয়ে খেয়ে নিই। এই দেখো এই কালকের তরকারি রয়েছে, এই যে জমে গেছে, জ্বালায়নি। চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই উঠলাম, উঠে হাত পা ধুয়ে সন্ধে দিলাম, দিয়ে নাইটিটা পরলাম, পরে বাইরে যে জামা কাপড়গুলো ছিল পাঁচিলেরগুলো একটু একটু ভিজে আছে, ওগুলো আবার গতকাল দিতে হবে। কিন্তু এপাশের দড়িতে যেগুলো দিয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে, তো এনেছি, এনে আমি এখানে ভাঁজ দিয়ে নিয়েছি। কেননা সব নাইলে লটর পটর খাবে এখানে সেখানে। এমনিও যেগুলো পাঁচিলে ছিল সেগুলো শুকায়নি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি ভাঁজ দিয়ে রেখেছি। নাহলে অনেক জামা কাপড় সারা ঘর ছড়ানো ছিটানো থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে আমি এক হাত দিয়ে তো দেখাতে পারছি না, এই যে আরও রয়েছে সব ভাঁজ দেওয়া, সব এখানে ভাঁজ দিয়ে রেখে দিয়েছি, যার যখন যেটা লাগবে নিয়ে নেবে, নাহলে ওই সারা বাড়ি গড়াগড়ি খাবে। ঠিক আছে, তো চলো তোমাদের দাদাভাই এখনো আসেনি, ফোন করলো, বললো 5-10 মিনিট দেরি হবে। তো আমি যাই একটু চা বানাই, চা খাবো। ঠিক আছে, চায়ের নেশা লেগে গেছে। মেয়ে আসলে স্কুল দিয়ে এসে ভাত খেলো, ভাত খেয়ে একটু শুয়েছে, আর আমি সন্ধ্যে টন্ধে দিয়ে উঠলাম, এবার আমি হচ্ছে চা খাবো। ঠিক আছে, তো বন্ধুরা এখন বাজে 7:30, আর তোমাদের দাদাভাই এসে, তোমাদের দাদাভাই আসলে তোমাদের সাথে চা খাওয়ার ভিডিওটা আমি শেয়ার করিনি। তো চা খেয়ে বসেছিলাম, তোমাদের দাদাভাই এসে স্নান করতে গেছে, আর আমাকে দিয়ে গেছে। জিজ্ঞাসা করেছিল যে তুমি কি খাবা, তাই আমি বললাম যে মিষ্টি নিয়ে আসো, রসগোল্লা। তাই এই যে দেখো দাঁড়াও, এই যে আনার সঙ্গে সঙ্গে সবাই মিলে খেয়েছি, এখনো এতগুলো রয়েছে। ঠিক আছে, তো চলো এখান থেকে। আমি খেয়েছিলাম দুটো, ছোট মেয়ে দুটো, বড় মেয়ে খেয়েছে। কটা খেয়েছিস প্রিয় তুই? একটা একটা খেয়েছিস না দুটো? ও দুটো খেয়েছে, আর ওর বাবা খেয়েছে। ঠিক আছে, তো আমি এখন একটা খাবো, কেন মিষ্টি জিনিস তো ভীষণ লোভ লাগে দেখলে। আরো গুড়ের মিষ্টি, আর একদম গরম, জানো না। মিষ্টি দেখলে না লোভ সামলাতে পারি না, কোনদিন সুগার হয়ে মরে যাবো। আর একটা জিনিস দেখাই, টাটকা পালং শাক, শীষ পালং,
এটাকে কুমড়ো টুমড়ো সব কিছু দিয়ে সবজি দিয়ে সুন্দর করে বানাবো। এই যে টমেটো, কাঁচা টমেটো আমার জ্যাঠার ছেলে আছে, চাষ করেছে, সেখান থেকে জমি থেকে নিয়ে এসেছিল, তাই 5 টাকা নিয়েছে এটা, আর 10 টাকা নিয়েছে টমেটোটা। গতকাল করব টমেটো সর্ষে বাটা দিয়ে ভাজা, আর পালং শাক সব কিছু দিয়ে মাখা মাখা করে করব, ঠিক আছে? চলো, আর খাবো না, বেশি খেলে গা গুলো অনেকটা খেয়েছি, ঠিক আছে? আর রান্না বান্না কি করতে হয় দেখি। তোমাদের দাদাভাই খাবে, খাওয়ার পর যে কতটা কি কি থাকে সেভাবে রান্না করতেও হতে পারে, আর যদিও বা করি সেদ্ধ ভাতে করবো, টমেটো আলু এগুলো সেদ্ধ দিয়ে দেবো, আমি খাওয়ার মতো না, যা ভাত তরকারি আছে ওদের হয়ে যাবে, ঠিক আছে? চলো, যদিও করি ওই সেদ্ধ ভাত, টমেটো কাঁচা লঙ্কা আলু এগুলো, ঠিক আছে? এখন বাজে 9টা, আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। ভাত আছে এইটুখানি, এইটুকুনি না, এর থেকে একটু বেশি আছে, 2 মেয়ের হয়ে যাবে, শুধু আমার একা একটু কম পড়বে। তো সেই কারণে ভাবলাম যে আলু সিদ্ধ দেবো না, ডাল আছে, আর এই যে এই দেখো একটুখানি চাল নিয়েছি, আর একটা কাঁচা টমেটো, এটা সিদ্ধ দিয়ে দেবো, আর ডাল আছে, ওই দিয়ে হয়ে যাবে। এই হচ্ছে রাত্রে রান্না বান্না। আর ডাল আছে, তরকারি আছে, আর ওই ফুলের বড়া করেছি সেটা আছে। তো এই দিয়ে রাত্রে ওদের হয়ে যাবে, আর আমার ওই টমেটো সেদ্ধ দিয়ে ওতে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, আমার খাওয়া নিয়ে অত ঝামেলা নেই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের তো কাজকর্ম এই পর্যন্ত ছিল, আর কোনো কাজ নাই, এই রাত্রে রান্না, এই কটা রান্না করার, খাওয়া দাওয়ার, ঘুমে, এই হচ্ছে কাজ, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, খুব ভালো থেকো, ঠিক আছে? গুড নাইট সবাইকে।